করোনা সংক্রমণ বাড়লেও কোথাও নেই জনসচেতনতা, উদাসীন প্রশাসন, করোনা বিধিনিষেধ মানতে অনীহা মানুষের। কারো জানতে চাঁপাইনবাবগঞ্জ ও ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আর নতুন করে আসলে করোনা ছড়িয়ে পড়ার যে খবরটি এর মধ্যে আমরা পাচ্ছি এবং সারা দেশেই যে খবরটি ছড়িয়েছে, আসলে এর পরেও আসলে চাঁপাইনবাবগঞ্জে কার্যত কোনো উদ্যোগই নাই এবং স্বাস্থ্যবিধি মানার আসলে কোনো প্রবণতাই আমরা দেখছি না। স্বাভাবিকভাবে আসলে স্বাস্থ্যবিধি না মেনেই আসলে জীবনযাপন চলছে এখানে। এরই মধ্যে আমরা প্রশাসনের পক্ষ থেকেও আসলে তেমন কোনো উদ্যোগ দেখিনি স্বাস্থ্যবিধি মানাতে বা জনসচেতনতা তৈরিতে। তবে আমরা যেটা দেখেছি হাসপাতাল গুলো যে রয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে যে হাসপাতাল রয়েছে সেখানে যখন কোনো রোগী যায়, অর্থাৎ সর্দি জ্বর নিয়ে কোনো রোগী যায়, তখন চিকিৎসকরা তাকে আসলে স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন বা মাস্ক পরে চলাফেরা করার কথা বলছেন। এর বাইরে আসলে আর কোনো উদ্যোগে আমরা দেখিনি স্বাস্থ্যবিধি মানার পক্ষে। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জ আসলে সীমান্তবর্তী জেলা হওয়ায় আসলে এখানে সংক্রমণের ঝুঁকি সাধারণত একটু বেশিই থাকে। আমরা আগের বার অর্থাৎ 2021-22 সালে যে করোনা মহামারী, তখন দেখেছিলাম যে ভারতীয় যে ভ্যারিয়েন্ট করোনার, সেই ভারতীয় ভ্যারিয়েন্ট আসলে চাঁপাইনবাবগঞ্জেই সবচেয়ে বেশি শনাক্ত হয়েছিল এবং তখন আসলে চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ 2 শতাধিক রোগী 24 ঘন্টায় শনাক্তের ঘটনা আমরা দেখেছি এবং এই হার 50%-রও বেশি ছিল। সব মিলিয়ে আসলে সে সময় একটি মহামারী পরিস্থিতি ছিল চাঁপাইনবাবগঞ্জে এবং সারা গোটা জেলাতেই আসলে করোনা ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে আসলে মানুষের ভিতরে একটা আতঙ্ক রয়েছে, মানুষের ভিতরে সেই পুরোনো দিনের আসলে সেই অতীতের মানে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তারপরও আমরা চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত আসলে করোনার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ দেখছি না এবং সে প্রবণতাও দেখছি না। আমরা আসলে এসব বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা বলছেন যে এরই মধ্যে আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্যবিধি মানার জন্য। কিন্তু এখন পর্যন্ত আসলে মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন, মাঠ পর্যায়ে যে উদ্যোগ বা মাঠ পর্যায়ে যে সচেতনতা তৈরির জন্য যে কার্যক্রমগুলো, সেটি এখনো নেওয়া হয়নি। এটি খুব শীঘ্রই তারা শুরু করবেন। জি ফয়সাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার চলে যাচ্ছে ঝালকাঠি থেকে আছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। আব্দুর রহিম, ঝালকাঠিতে করোনা মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? জি দেখুন, বেশ কয়েকদিন থেকেই কিন্তু আবার সেই করোনার যে সংক্রমণ বৃদ্ধির খবর আমরা বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে পাই, কিন্তু আসলে জনসচেতনতা তৈরির জন্য প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা ওই রকমের কোনো চোখে পড়ার মতো উদ্যোগ দেখিনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি রুগী চিকিৎসা করাতে যায় তাদেরকে বলা হয় আসলে মাস্ক পরতে বা স্বাস্থ্যবিধি আছে সেগুলো মানতে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এরকম বড় সড়ো বা ডাকডোল পিটিয়ে এখন পর্যন্ত করোনা মোকাবেলায় বা করোনা সংক্রমণ রোধে সেরকম কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে ঝালকাঠি সদর হাসপাতালে করোনা মোকাবেলার জন্য, করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ইউনিটের একটি আইসোলেশন ইউনিট চালু প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আমরা যেটা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে যারা জানতে পেরেছি, ঝালকাঠি সদর হাসপাতালের পক্ষ থেকে, যে এখন পর্যন্ত আসলে করোনা পরীক্ষার কোনো কিটই তারা সরবরাহ পাননি। সেই জন্য তারা 5,000 র্যাপিড কিট চেয়ে চিঠি লিখেছেন এবং সেই কিট আসলে তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করবেন। এখন যে সকল রোগী আসলে করোনার উপসর্গ নিয়ে আসে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদেরকে বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়। যেহেতু কিট নেই সেই জন্য কিন্তু আসলে এই পরামর্শ দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আর আমরা জনসচেতনতা বলতে মানুষের মধ্যে এরকমের এখন পর্যন্ত কোনো লক্ষ্য দেখিনি, মাস্ক পরতেও কাউকে দেখিনি বা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার যে প্রচার প্রচারণা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে এখন পর্যন্ত তো ওই রকমের আমরা শুনি, কিন্তু এখন পর্যন্ত ওই রকম করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়বে এরকম প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর প্রশাসনের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তর যেরকম নির্দেশনা দেবেন আসলে তারা সেই রকম পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে কিন্তু তারা জনসচেতনতার লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এবং যে সকল রোগীরা চিকিৎসা নিতে যান তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। আর স্বাস্থ্য ঝালকাঠি সদর হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তারা যে কিটের চাহিদা পাঠিয়েছে সেই কিটটা যদি পাওয়া যায় তারপরে কিন্তু আসলে যারা করোনা শনাক্ত করা যাবে বা করোনা যাদের আক্রান্ত হয়েছে কিনা তাদেরকে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। এই ছিল আসলে
আসলে ঝালকাঠি থেকে করোনা সংক্রমণের খবর। জি ধন্যবাদ। বাড়ছে করোনা সংক্রমণ এবং এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।